আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ক্লাস 9 এর ইংরেজি বিষয়ের 6.2.2 এর যে অ্যাক্টিভিটি রয়েছে সেটার উত্তর তোমাদের সামনে উপস্থাপন করব। এখন এই জায়গায় ইনস্ট্রাকশন কি দেওয়া রয়েছে? নাও নোটিস দ্য গ্রিড কেয়ারফুলি অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপস আইডেন্টিফাই হোয়াট ফিচার্স অফ ভাইরাসেস, bacteria, culture and civilization you compare. Then record them in the given grid. Finally check your responses with other groups. বলা হচ্ছে এখন জোড়ায় বা দলে নিচের সারণীটি ভালোভাবে লক্ষ্য করো। ভাইরাস, ব্যাকটেরিয়া, সংস্কৃতি এবং সভ্যতার কি কি বৈশিষ্ট্য তুলনা করেছো তা খুঁজে বের করো। তারপর প্রদত্ত সারণীতে উক্ত বিষয়গুলো লেখো, পরে তোমার উত্তরগুলো অন্য দলের সাথে যাচাই করো। অর্থাৎ এই জায়গায় মূলত কি করতে হবে, আমাদের যে বই রয়েছে এই বইয়ে একটা ছক দেওয়া রয়েছে। এখন এই ছকে মানে কোন বিষয়গুলো তুলনা করেছি সেটা একটা দেওয়া রয়েছে, কিন্তু যেমন কম্পেয়ারেবল ফিচার্স যেমন সাইজ, আমাদের এই পাশে লিখতে হবে যে মূল পয়েন্টটা কি, আর এইটা হচ্ছে যে এক্সাম্পল সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট। তার মানে কম্পারেবল ফিচার্স হচ্ছে যেমন বলা হচ্ছে ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস। এখন এই জায়গায় বলা হচ্ছে সাইজটা কি, কেমন, সেটা এখন মানে সাইজ মানে আকারটা কেমন। এই জায়গায় কিন্তু আকার ছোট, অবশ্যই ভাইরাস এবং ব্যাকটেরিয়া খুবই বলা হচ্ছে অতি মানে আণুবীক্ষণিক অর্গানিজম, জীবসত্তা, মানে অনেক ছোট, সেই কারণে এটা সাইজ। এরকমভাবে যে বিষয়গুলো আমরা এই জায়গায় তুলনা করেছি সেই বিষয়গুলো কি করব, একটা লিস্ট এই জায়গায় দেওয়া রয়েছে, এই লিস্ট আকারে আমরা উপস্থাপন করব। এই জায়গায় একটা হবে যেমন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার, আরেকটা হবে সিভিলাইজেশন এবং আমাদের যে কালচারাল সিভিলাইজেশন রয়েছে সেটা। এখন আমি দুটাই করেছি, সেটা তোমাদের সামনে উপস্থাপন করতেছি। এই জায়গায় প্রথম যেটা রয়েছে এই জায়গায় তো দেওয়াই আছে প্রথমটা, তাহলে এখন হচ্ছে নাম্বার 2, পটেনশিয়াল টু কজ ইনফেকশনস, মানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কতটুকু। এখন এই জায়গায় ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া হ্যাভ দ্য পটেনশিয়াল টু কজ ইনফেকশনস অ্যান্ড ডিজিজেস ইন হিউম্যানস, অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস। অর্থাৎ ভাইরাসেরও মানে পটেনশিয়ালিটি রয়েছে, অর্থাৎ সম্ভাবনা রয়েছে ইনফেকশন করার জন্য, এবং ডিজিজ অর্থাৎ রোগ সৃষ্টি করার, এই কাদের দুটারই রয়েছে আর কি, ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুটারই রয়েছে। আর এটা মনে রাখতে হবে কম্পারেবল মানে হচ্ছে যেটা তুলনীয়, অর্থাৎ মিল বিষয় কোনটা সেটা আর কি প্রকাশ করা হয়েছে এই জায়গায়। তারপর রেপ্লিকেশন অথবা রিপ্রোডাকশন আমরা বলতে পারি, অর্থাৎ কিভাবে এদের জন্ম হয়, অর্থাৎ পুনরাবৃত্তি হয়। এখন ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া হ্যাভ মেকানিজমস ফর রেপ্লিকেশন, মানে উভয়েরই কিন্তু মেকানিজম রয়েছে, অর্থাৎ প্রক্রিয়া রয়েছে, তবে প্রক্রিয়াটা ভিন্ন, কিন্তু এই জায়গায় যেহেতু মানে যেটা মিল সেটাই তুলে ধরা হয়েছে। ট্রান্সমিশন মানে তারা ছড়ায় কিভাবে, এটা বলেছে ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার থ্রু ভেরিয়াস মিনস, মানে বিভিন্ন উপায়ে এরা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিটেড হতে পারে, প্রেরণ করা যেতে পারে অথবা ছড়াতে পারে। তার মানে 5 নম্বর যেটা রয়েছে ইমপ্যাক্ট অন হেলথ, মানে স্বাস্থ্যের উপর কেমন প্রভাব পড়ে সেটা বলা হয়েছে। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান নেগেটিভলি ইমপ্যাক্ট দ্য হেলথ অফ লিভিং, মানে আমরা যে এই যে জীব রয়েছে অর্থাৎ জীবন্ত প্রাণী রয়েছে, দুটা জীবন্ত প্রাণীর উপর ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয়েরই কি নেগেটিভ প্রভাব রয়েছে, আর এর ফলে কিন্তু বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হই। আমরা বলি যে এটা ভাইরাস জনিত রোগ, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ, এরকম বলা হয়। তার মানে আমরা 1 নম্বর টেক্সটের মানে যে মিলগুলো রয়েছে সেগুলো আমরা শেষ করলাম। এখন 2 নম্বর যে টেক্সট রয়েছে কম্পারেবল ফিচার্স অফ কালচার অ্যান্ড সিভিলাইজেশন। এখন কালচার অ্যান্ড সিভিলাইজেশনের কোনগুলো রয়েছে আমরা সেগুলো দেখি। নাম্বার 1 হচ্ছে শেয়ার্ড ভ্যালুস মানে অ্যান্ড নর্মস, এই দুটার মধ্যে যে কোন বিষয়গুলো রয়েছে, ভ্যালুস এবং নর্মস রয়েছে। কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ shared values, beliefs, norms and customs that guide the behavior of individuals within a society. আরেকটা বিষয়, এগুলো কিন্তু আমাদের টেক্সট থেকে নিতে হবে, আর এটা আমাদের নিজেদের তৈরি করতে হবে, আর এটা হচ্ছে হুবহু আমরা টেক্সট থেকে কোন জায়গায় শেয়ার্ড ভ্যালু রয়েছে ওইটা আমরা তুলে ধরবো। তারপরে 2 নম্বরে যদি রয়েছে আর্টিস্টিক এক্সপ্রেশন, মানে সৃজনশীল যে এক্সপ্রেশন, অভিব্যক্তি।
এটা কিভাবে? কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফেন প্রডিউস আর্ট, লিটারেচার, মিউজিক অ্যান্ড আদার ফর্ম অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশন দ্যাট রিফ্লেক্ট দেয়ার ভ্যালুস, স্থেটিক্স অ্যান্ড ট্র্যাডিশনস। আর এটার উচ্চারণ কিন্তু অ্যাস্থেটিকও হয় আবার স্থেটিক্সও হয়, মানে দুটাই কারেক্ট। এরপরে নাম্বার 3 হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, মানে ভাষার যে বিকাশ হয়। এখন এটা দুটারই ভাষার বিকাশ হয়, যেমন কালচার অ্যান্ড সিভিলাইজেশন ডেভেলপ ল্যাঙ্গুয়েজ টু ফ্যাসিলিটেট সোশ্যাল ইন্টারাকশন, মানে সামাজিক মিথস্ক্রিয়াকে সহযোগিতা করার জন্য, সামাজিক মিথস্ক্রিয়া ঘটানোর জন্যই মূলত এই কি রয়েছে, ল্যাঙ্গুয়েজ এর ডেভেলপমেন্ট হয় দু জায়গায়। এরপরে নাম্বার 4 হচ্ছে বিহেভিয়ারাল গাইডেন্স, মানে আচরণিক যে নির্দেশক রয়েছে সেটা, আচরণের নির্দেশক। কালচার অ্যান্ড সিভিলাইজেশন গাইড দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস উইদিন সোসাইটিস থ্রু শেয়ার্ড ভ্যালুস, নর্মস অ্যান্ড কাস্টমস। বলা হচ্ছে সিভিলাইজেশন এবং সংস্কৃতি, সভ্যতা এবং সংস্কৃতি উভয়ই কি করে, গাইড করে আমাদের, মানে মানুষের অথবা জনগণের ভিতরে যে রয়েছে, মানে ভ্যালুস রয়েছে, আচরণ রয়েছে, সেগুলাকে কি করে, নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে। কিসের মাধ্যমে? সমাজের যে ভ্যালুস রয়েছে, নর্মস রয়েছে, প্রথা রয়েছে, সেগুলোর মাধ্যমে। তারপরে নাম্বার 5 এবং সর্বশেষ যেটা রয়েছে, ইন্টিগ্রাল টু সোসাইটি। ইন্টিগ্রাল মানে হচ্ছে মানে গুরুত্বপূর্ণ, যেটা বলা হচ্ছে সোসাইটি, সমাজের জন্য গুরুত্বপূর্ণ। এই জায়গায় যেটা বলা হয়েছে, কালচার্স অ্যান্ড সিভিলাইজেশন আর ইন্টিগ্রাল পার্টস অফ হিউম্যান সোসাইটিস শেপিং হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড ইন্টারাকশন। বলা হচ্ছে যে কালচার এবং সিভিলাইজেশন দুটাই কি মানব জীবনের, মানব সমাজের গুরুত্বপূর্ণ পার্ট, অংশ। কেন, কিসের জন্য? শেপিং হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড ইন্টারাকশন। এটা কি করে, কালচার এবং সিভিলাইজেশন দুটাই মানব জীবনের যে বিহেভিয়ার রয়েছে, আচরণ রয়েছে এবং মিথস্ক্রিয়া রয়েছে, এটা কি করে, শেপ করে, অর্থাৎ এটা সৃষ্টি করে এবং এটার আকার ধারণ করে যে কেমন বিহেভিয়ার হবে, কেমন ইন্টারাকশন হবে। আমরা যেরকম আসলে কিন্তু কালচার অনুযায়ী একজন আরেকজনের সাথে এরকম কি ব্যবহার করে। এক এক এলাকার কালচার এক এক রকম, এক এক এলাকায় এক এক রকম কালচার রয়েছে দেখেই এক এক এলাকার মানুষের ব্যবহারও এক এক রকম হয়, মানে অঞ্চল ভেদে ভিন্ন হয়। আর এইভাবে আমরা কি করতে পারি, এই যে দুটো আমাদের যে টেক্সট এর আগে পড়েছি, এগুলো যদি কেউ না দেখে তাহলে তো এর আগের টেক্সটগুলো বাংলা অর্থ সহ দিয়েছে, ওগুলো তো দেখে আসবে। এবং এই যেটা এই অ্যাক্টিভিটির উত্তরটা তোমরা এইভাবে উপস্থাপন করলে আমার মনে হয় তোমরা অবশ্যই ত্রিভুজ পাবে। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করবে। এবং আমার ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করবে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। এর পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব।